বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লস্কর-ই তৈবার শীর্ষ নেতা জাকিউর রহমান লকবির ছাড়া পাওয়া নিয়ে ভারতের আপত্তিকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। লস্কর-ই তৈবার শীর্ষ নেতা জাকিউর রহমান লকবির ছাড়া পাওয়া নিয়ে ভারতের আপত্তিকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। 26/11 মুম্বাই হামলার প্রধান চক্রী লকবি সম্প্রতি পাকিস্তানের জেল থেকে মুক্তি পায়। এই নিয়ে প্রবল আপত্তি তুলে ভারত। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে সংগঠনের নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির বর্তমান প্রধান জিম ম্যাকলেকে এ ব্যাপারে চিঠি দেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায়। চিঠিতে বলা হয়, রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠিত বিধি লঙ্ঘিত হয়েছে লকবি ছাড়া পাওয়ায়। বিশেষ তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাপারে রাষ্ট্রসংঘের 1267 নম্বর প্রস্তাবকে অগ্রাহ্য করে লস্কর-ই তৈবার কমান্ডার লকবিকে মুক্তি দিয়েছে পাক আদালত। চিঠিতে এও বলা হয়, লকবির জামিনের অর্থ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা কমিটির নিয়মকে উপেক্ষা করে। ভারতের চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে এদিন ম্যাকলে আশ্বাস দিয়েছেন বিষয়টি কমিটির পরবর্তী বৈঠকে তোলা হবে। উল্লেখ্য, 2008 সালের ডিসেম্বরে লকবিকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘের এই কমিটি জানিয়েছিল, লস্করের অপারেশনস প্রধান ও মিলিটারি কমান্ডার হওয়ার দরুন লকবি ইরাকে ও দক্ষিণ এশিয়ায় বহু জঙ্গি অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনের জন্য ভোট গ্রহণ পর্ব। রবিবার মানুষ উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকে কেন্দ্র করে প্রতিটি বুথেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে, চলে বিকেল 5টা অবধি। রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনের জন্য ভোট গ্রহণ হয় রবিবার। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 7টা থেকে, চলে বিকেল 5টা অবধি। এডিসি নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। এডিসির 28টি আসনের মোট 175 জন প্রার্থীর ভাগ্য এদিন ইভিএম বন্দী হয়েছে। রবিবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। মানুষ উৎসবের মেজাজে ভোট গ্রহণ কেন্দ্রে হাজির হন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রতিটি বুথেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায় রাজ্যের বিভিন্ন বুথগুলিতে। সোনামুড়া মহকুমার অন্তর্গত এডিসি ভোট গ্রহণ কেন্দ্রগুলিতেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। মহকুমার ধনিরামপুর, বিজয়নগর, দয়ালপাড়া, রামপদপাড়া, পদ্মলোচনপাড়া, তক্সাপাড়া, থলিবাড়ি, মনাইপাথর, তৈবান্দাল, কলিরাম প্রভৃতি এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবেই। বুথগুলিতে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিল টিএসআর বাহিনী। প্রতিটি বুথেই উৎসবের মেজাজে ভোট দান করে সাধারণ মানুষ। ভালোই ভোটটা দিতেছে। আচ্ছা, কটাতে আরম্ভ হয়েছে ভোট? ভোট 7টা থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা, নিরাপত্তা ভালো। এখানে মোটায়েন তো হয়তো টিএসআর বাহিনী আছে। ভালো শান্তি মতন বুথ দিতে আসি, কোনো বেজাল নাই, কোনো গন্ডগোল নাই, আমরা নিরাপত্তা বুথ দিতে আসি। ধনিরামপুর ভোট হয়েছে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে। ব্যবস্থা আমরা খুব শান্তিতে আছি। প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে সিপিএম দলের ভোট অফিস লক্ষ্য করা গেলেও বিরোধী দলের ভোট অফিস তেমন একটা লক্ষ্য করা যায়নি। এদিন ধনিরামপুর 5 নালিয়া ট্রাইবাল হাই স্কুল স্থিত ভোট কেন্দ্র পরিদর্শন করে 19 আমতলী গোলাঘাটি কেন্দ্রের সিপিএম প্রার্থী মায়ারানী দেববর্মা জানান, তিনি তার জয়ের প্রতি 100% নিশ্চিত। তিনি আরও জানান, খুব ভালো লাগছে আমার, লাইন কইরা ভোট দিতেছে ভোটাররা, শান্তি সম্প্রীতি আছে দেখেই মানে হইতেছে। সব জায়গাতে সব বুথের মধ্যে লাইন কইরা ভোট দিতেছে, সবাই খুশি। আমি সিপিএম এর প্রার্থী 19 আমতলী গোলাঘাটি জয় তো নিশ্চয়ই, এটা তো কোনো সন্দেহ নাই। এলাকার বুথের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, কৃষিক্ষেত্রে পানীয় জল, শান্তি সম্প্রীতি আছে। এটা তো আমরা 10টি বুথ সেন্টার ভোটার খুব ভালো লাইন করে। তো এখন তো এটা তো ধনিরামপুর সেন্টারের মধ্যে খুব সবাই দিতে আছে লাইন করে। এছাড়া নলছর কেন্দ্রের বিধায়ক তথা সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সদস্য তপন দাস জানান, জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য ভোট মানে একটা উৎসব। আজকে সকাল থেকেই এই বিগুরাম চৌধুরীপাড়া, পদ্মলোচন হাই স্কুল থেকে শুরু করে আপনার বদ্রীনগর, জুমিয়া কলোনি এবং কলিরাম এডিসি ভিলেজ সোনামুড়া বিভাগে এই ভোট কেন্দ্রগুলিতে উৎসবের মেজাজে সেখানে উপজাতি অংশের মানুষ
এবং অল্প কিছু অনুপস্থিত অংশের মানুষ তারা ভোট দিচ্ছেন। এটা আমাদের রাজ্যের গণতন্ত্রের একটা অন্যতম যে উৎসব, এটা প্রত্যেকটা ভোটে আমরা এই উৎসবটা আমরা লক্ষ্য করি। অ্যাকচুয়ালি সারা দেশেই তো বিরোধীরা ছত্রখান, বিশেষত কংগ্রেস দল। আমাদের এখানেও কংগ্রেস দল ছত্রখান। বিজেপি কাগজে বা কিছু কিছু প্রচার মাধ্যমে তারা হয়তো ব্যাপক প্রচার প্রচারণা করেন, বাস্তবে জনগণের সাথে তাদের সম্পর্ক নাই, জনগণের মধ্যে তাদের কোনো বিত নাই। আইপিএফটি, আইএনপিটি তারাও ইদানিং রাজ্যের একটা উগ্রবাদী স্লোগানকে কেন্দ্র করে কিছু যুবকরা বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে উপজাতিরা বংশক্রমেই তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের সমর্থক। এই নির্বাচনেও ব্যাপক অংশের মানুষ যারা বামফ্রন্টের পক্ষে ভোট দিচ্ছেন এবং বিরোধীরা সব বুথেই তাদের এজেন্ট যৌথভাবে একজন এক একটা বুথে, কোনো বুথে আইপিএফটি, কংগ্রেস, বিজেপি মিললেই একজনটা এজেন্ট করছেন। কোনো ছত্রখান অবস্থার মধ্যে সারা যে যখন আছে আমাদের এই এলাকার মধ্যে বিরোধীরা এই অবস্থার মধ্যে আছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে গত নির্বাচনে, এডিসি নির্বাচনে আমাদের প্রার্থী যে ভোট পাইছে তার থেকে কত শতাংশ ভোট আমরা সেখানে বাড়াইতাম পারি, এই লক্ষ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নতুন প্রজন্ম সহ উপজাতি মায়েরা বোনেরা বামফ্রন্টের এই ব্যবধান আগের তুলনায় অনেক সেখানে বাড়াইবেন। বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে নিজেদের ভোট দান করে সিপিএম কর্মী সমর্থকরা নিজেদের জয়ের ব্যাপারে মত ব্যক্ত করতে গিয়ে জানান, সুষ্ঠুভাবে চলতে আছে আর মানুষ আইতে আছে, ভোট চলতে আছে শান্তিপূর্ণভাবে। আমরা পাঁচতলা ট্রাইবাল হাই স্কুলের যে ভোট সেন্টারে ভোট নিরাপত্তাই চলব। এরপরে আর বামফ্রন্ট সরকারের অধীনে থেকে তো আমরা শান্তিতেই আছি, এই কারণে আমরা আরও বামফ্রন্ট সরকার চাই। বামফ্রন্ট সরকারকে আমরা বিপুল ভোটে জয়ী করার আশা রাখছি। আমরা ভোটে আছি এখানে 859 মধ্যে 859-এর মধ্যে 780 বা 90 হইতে পারে কাজটি, কারণ কিছু মানুষ বাইরে আছে, কিছু কর্মচারী আছে, কিছু মারা গেছে, সম্ভবত 780 বা 90 হইতে পারে। এখন পর্যন্ত ভোট 250 বা 300 গেছে এই সময়। ভূমিকা একটু কম হয়, তারপরেও কিন্তু তারা প্রচারে আইছিল, আসার পর কিন্তু তারার সাথে এখন মানুষ কম। এরপরে আইপিএফটি যে ত্রিপুরা ল্যান্ড নামে আইছিল তাদের সঙ্গে তো এটা তো অযুক্তিকতা, তার কোনো যুক্তি নাই, সেজন্য মানুষ কিছু পিছিয়ে আছে। আর আমরা এখানে বিরোধী ভূমিকা থাকলেও অল্প সংখ্যক হিসেবে কংগ্রেসে আছে, আইপিএফটির কোনো ভূমিকা নেই। ভালোভাবে চলতে আছে, লোক আইতে আছে, কোনো জ্ঞান নাই, হয়েছে নাই, নিরিবিলি চলতে আছে, ভোট ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, তারাও শান্তিতে আছে। আমাদের এটাও 19 আমতলী গোলাঘাটি কেন্দ্র, বিজয়নগর এসবি স্কুল সেন্টার, 19-39 ভোটার আছে আমাদের এখানে 543 জন। আমরা এখন বর্তমান আমাদের যে বামফ্রন্টের আমরা এই সমর্থিত দল, সকাল থেকে আমরা যেটা বুঝতেছি মোটামুটি আমাদের সমর্থনই বেশি। আপনাদের ভোট বর্তমান টোটাল 543টা, আমাদের আশা 450 উপর পাওয়ার সম্ভাবনা আছে। কিছু থাকবে, এটা থাকলেও পরে এটা তার তেমন শক্তি নেই, তো প্রায় 320। নিরবিচ্ছিন্ন শান্তির পরিবেশে গণতন্ত্রের উৎসব চলছে ত্রিপুরায়। তার প্রতিচ্ছবি কুড়িকিল্লা বাগমা টিটিএডিসি আসন এলাকাতে। রাজ্যের ঐতিহ্য বজায় রেখেই পাহাড়ি এলাকা মেতেছে ভোট উৎসবে। সকাল থেকে ঘর ছেড়ে বুথমুখী উপজাতি মানুষ। ভোট সেরে জায়গায় জায়গায় একটু গপ্প। বেলা 1টায় এই কেন্দ্রে ভোট পড়ে গেছে প্রায় 70%। পারস্পরিক সহাবস্থান, বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার, বুথ অফিসগুলি। নেই কোনো ঝোট ঝামেলা। শাসক থেকে বিরোধী কোনো দলেরই নেই কোনো অভিযোগ। তবে প্রায় প্রতিটি কেন্দ্রে রয়েছে ভোটারদের দীর্ঘ লাইন। 34টি সেন্টারে হয় ভোট গ্রহণ। 6 জন রয়েছে প্রার্থী। মোট ভোটার রয়েছে 25,664 জন। এদিন সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন নানা বুথ কেন্দ্রে। রাজ্যের সচেতন ভোটার গোটা দেশে রাজ্যের শতকরা হারে আরও একবার রেকর্ড তৈরির অপেক্ষায়। এদিন নির্বাচনী কেন্দ্রে 18 নং বুথে ভোট প্রদান করেন বামফ্রন্টের প্রার্থী জয়কিশোর জমাতিয়া। একই কেন্দ্রে ভোট দেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া। আগে বুথটা শুরু হয়ে গেছেন এবং এটা কিল্লা ডিসি অফিসের বুথ সেন্টার,
আমি নিজেই বুথ দিয়েছেন। আশা করি বুথটা পুরা দিন শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় বুথ শুরু হওয়ার সবে মাত্র 15 মিনিট আমি ইতিমধ্যে এই নিয়ে 3টা বুথ সেন্টারে ঘুরেছি। সব বুথ সেন্টারগুলোতে বামফ্রন্টের বাদে অন্যান্য রাজনৈতিক দলের পুলিং এজেন্ট সেরকমভাবে নেই। কাইপিম্বল জয়িমবাড়িতে পূর্ব এবং পশ্চিম 2টা বুথ সেন্টারে গেছি, যেটা পশ্চিম ভাগে 3 জন পুলিং এজেন্ট থাকলেও পূর্ব ভাগে মাত্র 2 জন। এখানেও দেখা গেছে 3 জন মাত্র পুলিং এজেন্ট। এখানে 6 জন প্রার্থী, 6 জন পুলিং এজেন্ট ঘর থেকে বেরোচ্ছেন। নিশ্চয়ই বুথের পার্সেন্টেজ ভালো হবে এবং রাজ্যের শান্তি এবং উন্নয়নের পক্ষে মানুষ তাদের যে মতামত নিশ্চয়ই ব্যক্ত করবেন আশা রাখি। রিপোর্ট আছে, সব এলাকা থেকেই টেলিফোনে যোগাযোগ করেছে। কিল্লা বাগমা কনস্টিটুয়েন্সিতে উৎসবের মেজাজে মানে শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে চলেছে এবং কোনো রকমের এখন পর্যন্ত সামান্যতম অপ্রীতিকর ঘটনাও রিপোর্ট নাই। এমনিতে আগেই আমরা জানি কি হবে ইলেকশনের রেজাল্ট, আর এখানে দারুণভাবে আমাদের বামফ্রন্ট অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে জয়যুক্ত হবে। নির্বাচনী কেন্দ্রে 18 ভোলা থেকে থেরাকুং, কিল্লা থেকে দক্ষিণ বরমুড়া প্রতিটি স্থানে ভোটের একই ছবি। শিশুকুলে মা, নাতির হাত ধরে দাদু তো ছেলের পিঠে চড়ে প্রতিবাদী মা সচেতনভাবে এসেছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। ভোটাররা ভোটদানে শান্তিপূর্ণ পরিবেশের কথা যেমন তুলে ধরেন, তেমনই শাসক বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরাও জানালো ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই। এটা মোটামুটি ঠিকই চলতেছে শান্তিপূর্ণভাবে, কোনো ঝগড়া টগড়া এমন নাই, শুধু শান্তিপূর্ণভাবে আমরা লোকগুলো যে গণতন্ত্র তো রাজনৈতিক তো বিভিন্ন ধরনের রাজনৈতিক আছে, কিন্তু সবাই এখন পর্যন্ত ঠিকঠাক চলতেছে। যতটুকু আমি দেখছি সবাই ঠিক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। 20 কিল্লা বাগমা টিটিআইডিসি কনস্টিটুয়েন্সিতে এখন অব্দি ভোটের হার খুব সন্তোষজনক। সকাল 9টা অব্দি 23% ভোট পড়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ভিড় আছে। সবগুলি কেন্দ্রের অবস্থায় এরকমই পায়, কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই, শান্তিপূর্ণভাবে চলছে। এদিকে রবিবার সকাল 7টা থেকে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। 19 আমতলী গুলাঘাটি নির্বাচনী কেন্দ্রে 45টি পোলিং স্টেশনে একযোগে ভোট গ্রহণ পর্ব শুরু হলেও কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। মধ্য ঘুনিয়ামারা অর্থাৎ 31 নং পোলিং স্টেশনে ভোটাররা সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয়েছে। বৈদ্যুতিক মেশিনের ত্রুটির জন্য ভোটাররা হয়রানির শিকার হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার। 1922 উজানগলতি হাই স্কুল মধ্যাংশ। এই পর্যন্ত কত পার্সেন্ট ভোট হয়েছে? 30.53% ভোট কাস্টিং হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা কত? 655। কোনো সমস্যা দেখা দিয়েছে এই পর্যন্ত? কোনো সমস্যা দেখা দেয়নি, খুব ভালো সুষ্ঠু মতোই চলছে। ভোটের কোনো ঝামেলা নেই, সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গ্রুপ দিয়েছি ভোটাররা, আর আমাদের পোলিং পার্টিরা খুব সুশৃঙ্খলভাবে সামলাচ্ছে কাজটা, মানে খুব সুন্দর ভালো পরিবেশ, কোনো অসুবিধা নেই। 17 পেগরজত জন্মে জয়নগর বাংনং 31। কি সমস্যা এখানে? মিশনে একটু কি গণগোল হইতেছে, এটা তো আমরা কইতে পারতো না, কারণ হেরা যারা অফিসার যারা এখানে আছে হেরা তো কয় মিশনে একটু প্রবলেম দেখাইতেছে। তো এখানে এখন কি ভোট স্থগিত আপাতত? এখন তো মোটামুটি এখন তো স্থগিতই আছে, কিন্তু হেরা তো ঠিক করবো কইছে। তাছাড়া অন্যান্য ভোট গ্রহণ কেন্দ্রগুলি ঘুরে দেখা গেছে উপজাতি অংশের মানুষরা উৎসবের মেজাজে ভোট দান করেছে। তাছাড়া 17 পেকুয়ার জলা জয়নগর কয়েকটি ভোট সেন্টার পরিদর্শন করে দেখা গেছে একেবারে নব্য ভোটার থেকে শুরু করে 120 বছরের ভোটারদেরও। দুপুর 12টা পর্যন্ত 19 আমতলী গুলাঘাটি এবং 17 পেকুয়ার জলা জন্মেয় জয়নগর কেন্দ্রে ভোটারদের হার 45% ছাড়িয়ে গেছে, তবে অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়নি। শান্তি চাই।
এই উদ্দেশ্যে আজকের ভোট দিতে এলাম। এটা হচ্ছে 34 হীরাপুর এসবি স্কুল। স্যার এখানে টোটাল ভোটের সংখ্যা কত? এখানে টোটাল হচ্ছে 860। স্যার এই পর্যন্ত ভোটের হার কেমন? এ পর্যন্ত আমার 44% হয়ে গেছে, কারণ এখন বাজে আমার 10টা 10, আমার 377 ভোট কাস্টিং হয়ে গেছে। তার মধ্যে মেল হচ্ছে 182 অ্যান্ড ফিমেল হচ্ছে 197। খুব ভালো, এবং 44% ভোট আমার অলরেডি কাস্টিং হয়ে গেছে এবং খুব পিসফুল। এখানে মানে কোনো আমাদের ভোটাররা আমাদের খুব হেল্প করছে, খুব সহজ সুন্দর সুশৃঙ্খলভাবে তারা এখানে ভোটদান করছে এবং খুশ মেজাজে আনন্দের ইয়েতে তারা এখানে ভোটদান করছে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো কমলপুর মহকুমা হালাহালি আশারামবাড়ি ও ড্যামছড়া কচুছড়া কেন্দ্রে ভোট গ্রহণ। পাল্টা অভিযোগ থাকলেও কমলপুর মহকুমা অধীন 7 নং ড্যামছড়া কচুছড়া কেন্দ্র এবং 9 নম্বর হালাহালি আশারামবাড়ি কেন্দ্রে ভোট গ্রহণ মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রবিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হলেও সকালের দিকে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দেয় উৎসবের মেজাজে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ ভোট কেন্দ্রগুলি ফাঁকা দেখা যায়। সকাল 9টার মধ্যে তিরিবামছড়া, দুরাই শ্যামবাড়ি পাড়া, নাকাশিপাড়া এসবি স্কুলে 25% ভোট পড়ে। দুপুর 2টার মধ্যে ভোটের হার বেড়ে দাঁড়ায় 55%। ভোট রিওয়াই আরাম নাংফা ফার্স্ট টাইম आं रिवै दङ इन भोट ओमफ्राय फार्स्ट टाइम आं एक्सपिरियेन्स अब मोनखा आं भोट रिवै आं जे रिवै दङ माने अब आं संगो माननाय। আজকের দিন নির্বাচনে তো দেখা যায় যে কোনো গন্ডগোল সন্ডগোল তো হইবার সম্ভাবনা নাই, কিন্তু জনসাধারণের বাড়ি করে ঘুরিয়ে আমরা আমাদের যে জনসেবা করব এই সব আমরা প্রচার করি, কিন্তু সবাই আমাদের পক্ষে সবাই মানে ভোট দিতে আসে। দেখি আমরা আশা করি যে এবার জয়যুক্ত হতেও পারি। লক্ষণীয় বিষয় হলো কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি, বিজেপি বহু কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে পারেনি। 4-5টি বুথ অফিস তৈরি করতে সক্ষম হয় বিরোধী রাজনৈতিক দল। 7 নম্বর ড্যামছড়া কচুছড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বদরবুম হালাম জানান ব্যাপক মার্জিনে তিনি জিতবেন। ভোট খুব ভালোই চলছে, আশা করি 23,000 সামথিং এর মধ্যেই জিতবে। যাদের ব্যাপারে আপনি আশাবাদী, এখন পর্যন্ত যে শতাংশ ভোট পড়েছে তাতে বিরোধীদের কোনো পাওয়ার আশা আছে বলে আপনি মনে করেন? না না না, পাবে না। না পাবে, মানে আপনি জিতছেন আপনি? হ্যাঁ। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব জানান প্রতিবাদ করতে পারছে না, বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টকে ভয়ভীতি দেখে আগেই বের করে দেওয়া হয়েছে। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়, যারা ভোটের কর্মী যারা ভোট নেওয়ার কাছে যে সকল কর্মীরা নিযুক্ত রয়েছেন তারাই ক্যাডারের ভূমিকা পালন করছেন। তারা সরাসরি সিপিএমের হয়ে মেশিন টিপছেন, মেশিনে ভোট দিচ্ছেন। এটা সিপিএমের রিগিংয়ের একটা নবতম সংযোজন। আজকে যে এডিসির ভোট প্রচারে সকাল থেকে দেখা যাইতেছে যে ভোটের পার্সেন্টেজ মোটামুটি ভালো। সারা ধলাইয়ে সব জায়গাতেই ভোট ভালো চলছে, 50%-এর উপরে। শেষ খবর পাওয়া অবধি হালাহালি আশারামবাড়ি এবং ড্যামছড়া কচুছড়া কেন্দ্রে ভোটের হার 90% ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে গোটা রাজ্যের সাথে আমবাসায়ী ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো। গণদেবতাগণ চিরাচরিত পোশাকে উৎসবের মেজাজে নিজেদের রায় ইভিএম বন্দী করেছেন। উপজাতি অংশের ভোটারগণ, বিশেষ করে গিরিবাসীদের উপস্থিতির হার লক্ষণীয়। গোটা 10 নং কুলাই চাম্পা হাওরের অধীন প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই 10 নং কুলাই চাম্পা হাওর কেন্দ্রে মোট 43টি ভোট কেন্দ্র রয়েছে। সবকটি রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য ইভিএম মেশিনে বন্দী হয়েছে। অন্যদিকে লালছড়ি এলাকায় 40-39 ভোট কেন্দ্রে প্রায় 12-13 জন ভোটার নিজেদের পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট না দিয়ে ফিরে যেতে হয়েছে, কারণ ভোটার লিস্টে তাদের নাম নেই। তবে কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের উত্তর ত্রিপুরা জেলায় 4টি কেন্দ্র রয়েছে। ধর্মনগরেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। 1 নং দামছড়া জম্পুই এবং 3 নং দাসদা কাঞ্চনপুরের সবকটি ভোট কেন্দ্র এবং 2 নং পাঁচমারা এবং 4 নং করমছড়ার প্রত্যেকটি ভোট কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
রবিবার দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনার দিন। সকালেই তারা গির্জায় চলে যান। তাই রবিবার নির্বাচন হবার জন্য এক কংগ্রেস নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রিপুরা এসটি ডিপার্টমেন্টের রাজ্য কমিটির সদস্য। আমি ত্রিপুরা যে ইলেকশন, এই ইলেকশনের আজকে যে রবিবারে হচ্ছে তাতে আমার খুবই মনে আঘাত লাগছে। বা ত্রিপুরা রাজ্যের সারা আমাদের পাশের যে রাজ্যে যে মিজোরাম রাজ্যটা আগের পুরসভাতে রবিবারে ফেলাচ্ছিল ইলেকশন, কিন্তু সেখানে সংশোধন করে সোমবারে ফালানি হচ্ছে। কিন্তু আমাদের ত্রিপুরার রাজ্যে মানিকবাবু যে জানে আমরা ত্রিপুরা এডিসি এলাকাতে যে খ্রিস্টান অংশটা 100-এর মধ্যে 35% খ্রিস্টান আছে। তৎকালীনে সে তার বিবেক থাকার উচিত যে রবিবার দিনে কেন ইলেকশন ডিক্লার দেওয়া হচ্ছে। খোয়াইতে রামচন্দ্রঘাট ও আশারামবাড়ি হালাহালি কেন্দ্র দুটিতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। রামচন্দ্রঘাটের রতনপুর, রডটিলা, বেলছড়া, বগাবিল, মুছিবাড়ি প্রভৃতি ভোট কেন্দ্রে সকাল 10:30টার মধ্যে গড়ে 30% ভোট পড়ে। টিএসআর জওয়ানদের নিরাপত্তায় প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও মুছিবাড়ি এসবি স্কুলের বুথ কেন্দ্রে বিরোধী এনসিটি দলের এজেন্টদের বের করে দেয়া হয় বলে অভিযোগ। মুছিবাড়ি সেন্টারে গিয়ে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলির একটি এজেন্টও নেই। ওই কেন্দ্রের এনসিটি দলের প্রার্থী সরঞ্জিত দেববর্মা অভিযোগ করেন, শাসক দলের ক্যাডাররা সকলেই তাদের 2 এজেন্টকে বের করে দেয় ভয়ভীতি দেখিয়ে। রামচন্দ্র ঘাট কেন্দ্রে এবার ভোট যুদ্ধে লড়েছেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিরোধীদের সংগঠন না থাকার কারণেই তারা প্রত্যেকটি বুথে এজেন্টই দিতে পারেনি। আমি 5-7টা সেন্টারে ঘুরলাম আমার বার রামচন্দ্র কেন্দ্রে। খুবই সারা জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে। মানুষ চাই শান্তি সম্প্রীতি, যেমন আমরা বলছিলাম মানুষের কাছে উন্নয়ন, এটার লক্ষ্যেই এখন মানুষ ভোট দিচ্ছে। সারা এলাকার মানুষ এখন লাইন ধরে ভোট দিচ্ছে, কোনো অসুবিধা নেই, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আচ্ছা, আরেকটা অভিযোগ বিরোধীরা তরফ থেকে, তারা কইতাছে অনেক জায়গাতে তারা এজেন্ট দিতে পারতেছে না। আমার নাইলে তো করার কিছু নাই, তাদের এজেন্টরা আসে না, ঠিক মতে ফিরে যাইতে হয়েছে। কয়েকটা আমি শুনলাম তারা এখানে ঠিক মতে আসছে না, টাইম মতো না দিলে তো তা ঢুকতে দেবে না। যেটা দেখলাম করঙ্গীছড়া যে করঙ্গীছড়া যে সেন্টারটাতে এখানে একটু প্রবলেম আছে। এখানে আমাদের কোনো এজেন্ট নাই, এখানে এজেন্ট দেওয়ার জন্য গিয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু ওই সিপিএম এর মণিভদ্র সিং সেই এজেন্ট ফর্মটা নিয়ে এটা করছে, মানে সিরিয়া ফালাই দিচ্ছে। এভাবে যদি পুলিং এজেন্টের যদি সিরিয়া ফেলা হয়, এটার মধ্যে দুঃখজনক ঘটনা তার থাকার কথা না। এটা একটা গণতন্ত্র হত্যা করাই। আমার সিপিএমের কাছ থেকে আমরা গণতন্ত্রটা আশা করা যায় না। তবে পাবলিক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতেছে, এটাই যথেষ্ট। কিন্তু এইভাবে যদি প্রার্থী নিজেই যদি গিয়ে এখানে যদি পুলিং এজেন্ট ফর্ম সিলে দেওয়া হয়। কোন প্রার্থীর নামে কইতাছেন? কারণ ওই সিপিএম এর প্রার্থী গৌরপদ দেববর্মা ওই সকালেও এখানে পশ্চিম লক্ষ্মীশ্বরের পঞ্চায়েত অফিসে এখানেও এইভাবে হুমকি দুমকি দিতেছে গিয়ে। এমন সময় করাঙ্গিতে আমি প্রথম গেছি, আমার এজেন্ট ফর্ম দিয়া আমি অন্যদিকে ঢুকবো। সেই অবস্থায় আমার করাঙ্গির এই মণিভদ্র সহ আরও বেশ কয়েকজন ছেলেরা আমার আটকাইছে রাস্তাতে, আটকাইয়া কইছে কই যান। আমি কইছে আমার এজেন্ট ফর্মটি পৌঁছাইতে যাইতেছি। কয় আপনি যাইতে পারতেন না, আপনি এজেন্ট ফর্ম আমার কাছে দেন। আমি তখন আমার থেকে তারা এজেন্ট ফর্ম লইয়ে গেছে এবং আমারে কইছে আপনি সুজা বাড়ির যান। আমি সুজা বাড়ি তাইয়ে পড়ছি। এইটুকু আমরা আজকে 6-7টার মধ্যে আমরা এজেন্ট দিতে পারছি না, এই অবস্থাটা। উৎসবের মেজাজে অনাবিল আনন্দ উচ্ছ্বাসে ভোটদানে সামিল প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে। 11 মহারানীপুর তেলিয়ামুড়া নির্বাচনী ক্ষেত্রে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। টিএসআর এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি বুথেই ভোট দেন উপজাতি নারী, পুরুষ, যুবক যুবতীরা। মহারানীপুর তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রে মোট ভোটার রয়েছে 25,033 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 12,547 জন আর মহিলা ভোটার রয়েছেন 12,486 জন। 36টি বুথে হয় ভোটদান পর্ব।
সকালে 7টা থেকে 9টা পর্যন্ত প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে প্রায় 21.02%। উপজাতি রমণীরা ভোট দিতে পেরে ব্যাপক খুশির মত ব্যক্ত করেন। এলাকার শান্তি আর উন্নয়নের নিরিখেই এবারে ভোটে ভোট দিয়েছেন বলে মত ব্যক্ত করেন ভোটাররা। আমরা উৎসবের মতন আমরা আনন্দ করে আমরা ভোট দিচ্ছি। অ্যাকচুয়ালি ভালো ভোট হয়েছে। আমরা এখানে 11-20 এই কেন্দ্রের মধ্যে মধু আমরা এখানে শান্তি বাতাবরণ সব কিছু ভালো, কাজকর্ম ভালো, পঞ্চায়েতের ক্ষেত্রে ভালো। সে কারণে আমরা এখানে বিরোধী শিবির নেই, সে কারণে আমরা এখানে পোলিং এজেন্টে নেই। কিন্তু আমরা মধু এলাকা উত্তর গোকর্ণনগর সারা এখানে সব জায়গায় ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কুন্দুমুরা একটু বিরোধী শিবির থাকতেই পারে। আগে ওই কাকড়াছড়া আসছিল, কাকড়াছড়া থেকে এনে শিবিরে আসলো, শিবির থেকে ওখানে আবার হাজরা গিয়া ভোট দিছিল শান্তি উন্নয়ন লাগিয়া। 18মুড়া পাহাড়েও রবিবার উৎসবের চিত্র। সন্ত্রাসের কালো দিন পাহাড়ের মানুষ কেউ ফিরিয়ে আনতে চায় না। প্রবীণ ভোটারদের মুখে ভোটের দিনে এমনটাই শোনা গেল। 85 বছরের বৃদ্ধ দুর্গাচরণ দেববর্মা, কৃষ্ণকুমার দেববর্মাদের গলায় একটাই আওয়াজ, শান্তি চাই, পৃথক রাজ্য নয়, অটুট এবং একক রাজ্য থাকুক, সম্প্রীতি, ঐক্য এবং উন্নয়নকে রাখতে চাইছে প্রবীণরা। কত বয়স? 85 বছর। এটা সুশৃঙ্খলভাবে চালানে আমার শান্তি করে বসবাস করুন, এই আর কি। সিপিএমের সমর্থন, আমি সিপিএম করে তো আগে দূর থেকে আমরা কইরে আইছে 17-18 বছর বয়স থেকে। রাস্তা পাইছে, স্কুল পাইছে, টিফিন পাইছে, মিড ডে মিল পাইছে, আর কত এই ছাড়া তিরপুরের মধ্যে কি হয়ে গেছে, সব টিনের ঘর। আগে সোনের ঘরের মধ্যে আমরা বসবাস করি, এখন টিনের ঘরের মধ্যে। তবে এক চালিয়ে হইলেও তো বাস করছে, আর কত আর কত। সব মিলিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো সোনামুড়া মহকুমার ভোটদান পর্ব। ভোটদান পর্ব শেষে ভোটকর্মীরা নিজ নিজ কেন্দ্রের ইভিএমগুলি নিয়ে স্ট্রং রুমের উদ্দেশ্যে রওনা দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো এডিসির 28টি আসনে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী রাজ্যে ভোট পড়েছে মোট 83%। সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস.কে. রাকেশ। রবিবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হলো রাজ্যের এডিসির 28টি আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী রাজ্যে গড়ে মোট ভোট পড়েছে 83%। সব থেকে বেশি ভোট পড়েছে সাবরুম মহকুমার অন্তর্গত 27 পূর্ব মুহুরীপুর এবং 28 শিলাছড়ি কেন্দ্রে। এই দুটি কেন্দ্রে ভোট পড়েছে গড়ে 88%। সব থেকে কম ভোট পড়েছে কাঞ্চনপুর ছামনু কেন্দ্রে, এখানে ভোট পড়েছে গড়ে 76%। এদিন সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এস.কে. রাকেশ। তিনি আরও জানান, সব কয়টি বুথ কেন্দ্র থেকে পুলিং অফিসাররা ইভিএম নিয়ে আসার পরেই ভোটদানের হারের সঠিক তথ্য জানা যাবে। There has been no information regarding any untoward incident. As per available information, which is preliminary in nature, about 83% voting has taken place. Highest voting has been reported from 27 Purba Muhripur and 28 Silacheri, which is in Sabroom. So 27 and 28 Sabroom subdivision, highest polling of about 88%, and lowest polling of about 76% has been reported from Kanchanpur and Chaman. But these figures are tentative. The actual figure will come out when presiding officer comes with the EVM and actual booth-wise figures is available. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছেড়ে দাঁড়ালো 7000। এই পর্যন্ত উদ্ধার হওয়া আহতের সংখ্যা 14,023 জন। ধ্বংসস্তূপের নিচে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শনিবারই ঘোষণা করেছেন নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক।
নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা 1 লাফে বেড়ে 7,000 ছাড়ালো। প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। ধ্বংসস্তূপের নিচে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শনিবারই ঘোষণা করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক। এই পর্যন্ত উদ্ধার হওয়া আহতের সংখ্যা 14,023। ভূমিকম্পের জেরে নামা তুষার ধসে তছনছ হয়ে গেছে এভারেস্ট বেস ক্যাম্প। খোঁজ নেই হাজারেরও বেশি ইউরোপীয় পর্বতারোহীর। तबाही को हम सोच समझकर इसको क्रॉस करने का हमारा योजना, अंदरूनी योजना है। इसको हम नज़रअंदाज नहीं करेंगे। इसको पूरा ताकत इनमें डालकर हम इसको सामना करेंगे। हमारा अंदाज ये डेथ केस 15,000 के आसपास में रहेंगे। हमारा जो तबाही में पड़ोसियों ने और हमारा मित्र देशों ने जिन प्रकार के खुलकर हमारा जो मदद किया उनको धन्यवाद व्यक्त करता हूँ। নেপাল জুড়ে উদ্ধার কাজ চালাচ্ছে প্রায় 20টি দেশের বিপর্যয় মোকাবেলা দল। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন 17 লক্ষ মানুষ। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মৃতদেহ থেকে সংক্রামক ব্যাধি ছড়াতে পারে বলে আশঙ্কা করছে ইউনিসেফ। Some kind of anxiety, some kind of traumas that they have gone through while in the earthquake. So they fear to go back home. So they have got the food, water, and they've got some shelter temporary. But we need to give them courage, the spirit, to stand up and move on in the life. এদিকে রবিবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রবিবার 3বার ভূমিকম্পন হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে জানা গিয়েছে রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 4.5। ভূমিকম্পের উৎসস্থল সিন্ধু পালচক। রবিবার ভোর 3:29 নাগাদ প্রথম ভূকম্পনটি অনুভূত হয়। এরপর দুবার আপনার শকে কেঁপে ওঠে ধাদিং ও গোর্খা জেলা। ধাদিং জেলায় ভোর 4:25 নাগাদ ও গোর্খা জেলায় 5:57 নাগাদ ভূকম্পন হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।